তালি মেম্বার সাহেব, জনশুমারির জন্য আমি আমার দোকানটা একবেলা বন্ধ রাখি। গণনাকারী যদি আমার বাড়ি থেকে না পায়, তাহলে বারে তো আমি আবার গণনা থেকে বাদ পড়বো। না, বন্ধ রাখবা কেন? সব কিছু ঠিকঠাক মতো চলবে, আবার জনশুমারিও চলবে। শোনো সফর আলী, তুমি তোমার বাড়িতে বইলা আসবা, শুমারির গণনাকারীরা আসলে তোমাকে যেন খবর দেওয়া হয়। আর তোমরাও শুই না রাখো, গণনা থেকে কেউ যেন বাদ না যায়। জি আচ্ছা, কিন্তু মেম্বার সাহেব, এই যে প্রতি 10 বছর পর পর আদমশুমারি হয়, এতে সরকারেরই বা কি লাভ আর আমাদেরই বা কি লাভ? তুমি যেটারে আদমশুমারি বলতেছো সেইটা এইবার জনশুমারি। এই যে 15 থেকে 21 জুন পর্যন্ত যে শুমারিটা হইতেছে, এইটারে বলা হইতেছে জনশুমারি ও গৃহগণনা 2022। ধরো এই গ্রামের গৃহহীনদেরকে সরকার সহযোগিতা করতে চায়। কয়জন গৃহহীন আছে সরকার তো জানে না। এই জন্যে জনশুমারি অত্যন্ত জরুরি। এর মাধ্যমে ধরো এই অঞ্চলের জনসংখ্যা কত, তাদের বয়স কত, খাবার পানির সুবিধা আছে কি নাই, ঘর বাড়ির কি অবস্থা, বিদ্যুৎ আছে কি নাই। সরকার যখন কোনো প্রকল্প হাতে নেয় তখন এই তথ্যগুলা তাদের জানাটা খুব দরকার। তার মানে আমাদের সবারই গণনার ভিতরে থাকতে হবে? হ্যাঁ, অবশ্যই থাকতে হবে। আসসালামু আলাইকুম মেম্বার চাচা। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। তো তোমার মাছ চাষ প্রকল্পের কি অবস্থা? জি খুব ভালো, কিছু জমি সহ একটা বড় পুকুর পেয়েছি, সেটা দাম দর ঠিক করে রেজিস্ট্রি করতে আসলাম। আপনার একটু হেল্প লাগবে চাচা। সেটা কোনো সমস্যা নাই, কিন্তু সেই জন্য তো তোমাকে কিছুদিন গ্রামে থাকতে হবে। হ্যাঁ, সে তো থাকতেই হবে। দেশে তো জনশুমারি শুরু হয়েছে, তুমি তো তাহলে শুমারি থেকে বাদ পড়ে যাবে। না চাচা, বাদ যাব না। জনশুমারি সম্পর্কে আমি খুব ভালো মতো জানি। বাহ। 2011 সালের শুমারিতে আমি একজন গণনাকারী ছিলাম। আমার স্ত্রী বেলিকে আমি খুব ভালোভাবে বলে তারপরে এসেছি। তোমার তোয়ালে ব্যাগে রেখে দাও। শোনো, আমার ফিরতে কয়েকদিন সময় লেগে যাবে। জনশুমারি শুরু হয়েছে, আমার গণনা এই বাড়িতেই হবে। আমি ফিরে আসার আগে যদি গণনাকারী আসে তাহলে আমার তথ্যগুলো ঠিকঠাক মতো দিও কিন্তু। কি না কি জিজ্ঞেস করবে, আমি কি সব ঠিকঠাক বলতে পারবো? কঠিন কিছুও না, গোপন কিছুও না। এই ধরো জিজ্ঞেস করবে বাড়ির কর্তাকে, কে কে থাকে, সবাই কি করে, বয়স কত, বাড়ি ভাড়া নাকি নিজের, এই সব। ও, তাহলে তো খুব সহজ। কিন্তু গণনাকারী বাড়িতে ঢুকবে কেমন করে? দারোয়ানকে তো বলা আছে অপরিচিত কেউ যেন বাড়িতে ঢুকতে না পারে। তুমি তাহলে যাওয়ার সময় দারোয়ানকে একটু বলে যেও। আমি সেই ব্যবস্থা করে যাচ্ছি। হ্যাঁ, কদিন ধরে জনশুমারির বেশ প্রচারণা দেখছি। তুমিও একটা ভালো অনুরোধ করলে। যদিও বাইরের কারো এই বাড়িতে ঢোকার নিয়ম নেই, তবে শুমারির ক্ষেত্রে এই নিয়ম একদম চলবে না। ঠিক আছে, তাহলে আমি দারোয়ানকে বলে রাখছি। হ্যাঁ জি, গণনাকারীদের সাথে পরিচয়পত্র থাকবে, হাতে ট্যাব থাকবে। আচ্ছা এবারের শুমারি হবে ডিজিটাল পদ্ধতিতে, আচ্ছা তাই গণনাকারীকে চিনতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো আমাকে বেশ ভালো একটা ইনফরমেশন দিলে। জি আঙ্কেল, আমি তাহলে আসি। হ্যাঁ, বাহ, তুমি তো দেখি জনশুমারি সম্পর্কে অনেক খোঁজ খবর রাখো, অনেক চিন্তা ভাবনা তোমার। ভালো ভালো। জি চাচা, এই শুমারির তথ্যের উপর নির্ভর করছে দেশের বহু উন্নয়ন পরিকল্পনা। একদম ঠিক কথা বলেছ। এই জন্যেই জনশুমারি সম্পর্কে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। শোনেন প্রিয় দেশবাসী, শোনেন সর্বজন, জনশুমারি করতে এখন চলছে আয়োজন। সবাই মিলে সঠিকভাবে নিজের তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে সবাই অংশ নিন। শুমারিতে তথ্য মোরা করব না গোপন, সমৃদ্ধি ও উন্নয়নে হইব সচেতন। 15 থেকে 21 জুন 2022 দেশব্যাপী চলছে জনশুমারি ও গৃহগণনা। এই সময়ের মধ্যে কেউ যদি কোনো বিশেষ কারণে গণনায় অংশ নিতে না পারেন, তবে নিকটস্থ পরিসংখ্যান অফিসে গিয়ে তথ্য দিয়ে আসতে পারবেন। আবার জনশুমারি নিয়ন্ত্রণ কেন্দ্রে ফোন করেও তথ্য দিতে পারবেন।